মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো অনেকে ডিস্টেন্স এবার তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়েছো। গতকাল কল্যাণ ইউনিভার্সিটির একটা আপডেট আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, যেখানে বলেছিলাম যে স্টুডেন্ট ডেটাটাকে তোমাদের বাংলার উচ্চশিক্ষা পোর্টালে আপলোড করতে হবে। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আপডেট অলরেডি দিয়ে দিয়েছি। আজকে কল্যাণ ইউনিভার্সিটির মোস্ট অ্যাওয়েটেড যে নোটিফিকেশান সেটা পাবলিশ হয়ে গেছে। কি সেই নোটিফিকেশানটা? প্রথমত কল্যাণ ইউনিভার্সিটিতে যারা ডিস্টেন্স অ্যাডমিশন নিয়েছো তাদের একটা কনসার্ন ছিল যে কখন তোমাদের ভেরিফিকেশনটা হবে। তো দেখো, ভেরিফিকেশনের জন্য তোমাদের নোটিফিকেশন আউট হয়ে গেছে। কি বলা হচ্ছে, এমএসসি কোর্সে যারা ভর্তি হয়েছো কল্যাণ ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস অথবা এর যে তোমাদের রয়েছে স্টাডি সেন্টার, সেখানে শুরু হচ্ছে ভেরিফিকেশন প্রসেস, যেখানে তোমাদের অরিজিনাল টেস্টিমোনিয়ালস যেগুলো লাগবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস সেগুলো লাগবে। 2 কপি ফটো তোমাদের নিয়ে যেতে হবে। ই পেমেন্ট রিসিপ্ট, অর্থাৎ যে তোমরা ভর্তি হয়েছো তার রিসিপ্ট, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা, এবং ফিল্ড আপ এনরোলমেন্ট ফর্ম এনক্লোজড হেয়ার উইথ, অর্থাৎ তোমরা যে এনরোলমেন্ট তোমাদের করতে হয় কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে ভর্তি হতে গেলে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্মের পাশাপাশি এনরোলমেন্ট ফর্মটাকেও তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভেরিফিকেশনের সময় এগুলো লাগবে এবং মেন ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের ভেরিফিকেশন ডেট আলাদা করা হয়েছে। মেন ক্যাম্পাসে এমএসসি কোর্সের তোমাদের ভেরিফিকেশন হবে 19 তারিখ 20 তারিখ। দেখো, 19 তারিখে বটানি এবং জুওলজি, 19 এবং 20 দুদিন, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে চলে আসছে 21 তারিখে চলে আসছে জিওগ্রাফি এবং ম্যাথমেটিক্স, 21 এবং 22 তারিখ। 23, 24 দুদিন বাংলা হবে, 28, 29 দুদিন হবে ইংলিশ। তারপর রয়েছে 30 এবং 31 ডিসেম্বর রয়েছে এডুকেশন। তারপরে তোমাদের রয়েছে 2 এবং 3 জানুয়ারির, যেটা হচ্ছে হিস্ট্রি। তো এই ভেরিফিকেশনটা তোমাদের করে নিতে হবে। তারপরে আসছে তোমাদের স্টাডি সেন্টার, তো অনেকগুলো রয়েছে, স্টাডি সেন্টারগুলোতে ভেরিফিকেশন তো হবে। সেখানে 23 তারিখ থেকে 3-1-এর মধ্যে তোমাদের ভেরিফিকেশন কিন্তু প্রসেস চলবে। যারা তোমরা স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছো তারা অবশ্যই স্টাডি সেন্টারগুলোতে যোগাযোগ করো তোমাদের ভেরিফিকেশনের জন্য। এবার কল্যাণ ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের এনরোলমেন্ট ফর্মটাও কিন্তু এর সাথে ফিল আপ করতে হবে। কিভাবে এনরোলমেন্ট ফর্মটা ফিল আপ করবে? এখানে তোমাদের এই যে ফর্মটা দেওয়া হয়েছে, এই ফর্মটা তোমরা প্রিন্ট করে নেবে। প্রিন্ট করে নিয়ে তোমাদের এটা কিন্তু ইউনিভার্সিটিতে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের সময়। দেখো, এখানে তোমাদের ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। তারপরে নেম অফ দ্য কোর্স, কোন কোর্সে তুমি ভর্তি হয়েছো, এমএসসি নাকি এমএ, সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। এমএ ইন সাবজেক্ট, সেটা তুমি দিয়ে দিচ্ছ। এমএ নাকি এমএসসি, সেটা তুমি দিয়ে দিচ্ছ। তারপর তোমার সাবজেক্টের নাম দিচ্ছ। স্টাডি সেন্টার নেম উইথ কোড, এটা যদি তোমাদের কল্যাণ ইউনিভার্সিটি হয় তাহলে ইউনিভার্সিটির নাম দিচ্ছ। যদি ইউনিভার্সিটি না হয় তাহলে এখানে তোমাকে দিয়ে দিতে হবে সেই স্টাডি সেন্টারের নাম এবং এখানে দিয়ে দেবে কোড। তারপরে হচ্ছে তোমাদের এআইএন নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশান যেটা নাম্বার রয়েছে সেটা দিয়ে দিচ্ছ। তোমার নাম, স্টুডেন্টের নাম দিচ্ছ। তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জড হলে এখানে ইয়েস করবে, যদি নো হয় তাহলে এই বক্সে নো করে দিচ্ছ। হলো। তারপরে এখানে তোমাদের দিতে হচ্ছে, দেখো, রুরাল, অর্থাৎ তুমি গ্রামে বসবাস করো নাকি শহরে বসবাস করো, এখানে রুরাল নাকি আরবান এটা দিচ্ছ। তারপরে এখানে দিয়ে দিচ্ছ সেক্স, মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার, এই যে যে বক্সগুলো আছে এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখো, মাইনরিটি যদি তুমি হয়ে থাকো ইয়েস করছো, নাহলে নো করছো। এসসি এসটি যদি হয়ে থাকো, যেটা যেটা হচ্ছে সেখানে তোমরা ক্লিক করছো, ক্লিক নয় সরি টিক মার্ক করবে। বিপিএল ক্যাটাগরি হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে নো করবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড নাকি আনম্যারিড, সেটা তোমাদেরকে এখান থেকে ফিল আপ করতে হবে। তারপরে রয়েছে নেম অফ দ্য ফাদার, অর্থাৎ তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার গার্ডিয়ান নেম, ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছ। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। তারপরে দেখো তোমার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছ। তারপর তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছ। তারপরে আধার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছ। কত তারিখে অ্যাডমিশন নিয়েছো সেটা এখানে দিয়ে দিচ্ছ। দেওয়ার পর সেশন তো 22-23 এখানে রয়েছে। এবার নেম অফ দ্য ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ড, অর্থাৎ তুমি লাস্ট কোন ইউনিভার্সিটি থেকে এখানে পড়তে এসেছো সেটা তোমাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। আর তুমি যদি কল্যাণীর থেকে হয়ে থাকো কল্যাণীতে অবশ্যই এখানে দিচ্ছ। আর যদি অন্য ইউনিভার্সিটি হও অন্য ইউনিভার্সিটির নাম দিচ্ছ। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, যেটা যদি কল্যাণ ইউনিভার্সিটি হও তাহলে এখানে অনলি ফর ইউনিভার্সিটি অফ কল্যাণ স্টুডেন্ট, অর্থাৎ এখানে শুধুমাত্র কল্যাণ ইউনিভার্সিটি স্টুডেন্টসরাই রেজিস্ট্রেশন নাম্বার দেবে, অন্য ইউনিভার্সিটি স্টুডেন্টসদের দেওয়ার দরকার নেই। নেক্সট এখানে রয়েছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস উইথ ফোন নাম্বার দিচ্ছ। তুমি কি চাকরি করো, যদি করে থাকো তাহলে ইয়েস করছো, নাহলে তুমি নো করছো। করে এখানে তোমাকে জাস্ট সিগনেচার করে দিতে হবে। এবার একটা কথা বলি, কল্যাণ ইউনিভার্সিটিতে কিন্তু মাইগ্রেশন লাগে। এখানে এখনও মাইগ্রেশনের কথা কিছু বলেনি, বাট মাইগ্রেশন ইন ফিউচার তোমাদেরকে দিতে হবে উইথিন 1 to 1 থেকে 1.5 মাসের মধ্যে মাইগ্রেশন দিলে চলে। তো আশা করছি তোমরা মাইগ্রেশনটা দেবে। যদিও মাইগ্রেশনের কথা বলা ছিল, তোমরা এখনই মাইগ্রেশনটা দেবে, নাহলে কিন্তু এনরোলমেন্ট সাধারণত মাইগ্রেশন ছাড়া হয় না। তো একটু তোমরা সেটা স্টাডি সেন্টারের সাথে কথা বলে নিচ্ছ। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও, যারা যারা জানে না তাদেরকে জানানোর ব্যবস্থা করো। বেস্ট অফ লাক।